ভাবুন তো, আপনি রাতে শান্তিতে ঘুমাচ্ছেন, হঠাৎ ঘুম ভাঙলো চোখ জ্বালা আর শ্বাস নিতে না পারার কষ্টে। বাইরে বের হয়ে দেখলেন চারদিকে মানুষ দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ মাটিতে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তব, এটা কোনো সিনেমার গল্প নয়। 1984 সালে 2 ডিসেম্বর রাত এই ঘটনাটি ভারতের ভোপাল শহরে ঘটেছিল। আজকে আমরা জানবো ওই দিন রাতে কি হয়েছিল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের ভোপাল শহরে ছিল একটি বড় কীটনাশক কারখানা। এই কারখানাটি পরিচালনা করত আমেরিকান কোম্পানি। এই কারখানায় একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক গ্যাস সংরক্ষণ করা হতো, যার নাম মিথাইল আইসোসায়ানেট বা MIC। এই গ্যাস খুবই বিপজ্জনক। সামান্য পরিমাণ বাতাসে ছড়ালেও মানুষ গুরুতর অসুস্থ হতে পারে। এই সমস্যা হওয়ার কারণ কারখানার নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল না এবং অনেক মেশিন নষ্ট ছিল। খরচ বাঁচাতে কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম বন্ধ রাখা হয়েছিল। তারপরেই শুরু হলো সেই ভয়ঙ্কর রাতের কাহিনী। 2 ডিসেম্বর রাত কারখানার একটি বড় ট্যাঙ্কের হঠাৎ রাসায়নিক বিক্রিয়া হওয়া শুরু হয়। ভেতরে চাপ বাড়তে থাকে, কিন্তু কর্মীরা সময় মতো পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেনি। রাত প্রায় 12টার পর বিষাক্ত গ্যাস আকাশে ছড়িয়ে পড়ে। সেই গ্যাস বাতাসের সঙ্গে ভোপাল শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় ঢুকে যায়। মানুষ ঘুম থেকে উঠে শ্বাস নিতে পারছিল না, চোখ জ্বালা করতেছিল, বুক জ্বালা করতেছিল, বমি এবং কাশি বেরোচ্ছিল। অনেকে ঘর থেকে বের হয়ে দৌড়াতে থাকে, কিন্তু কোথায় যাবে? গ্যাসটাও পুরো শহরে ছড়িয়ে গেছে। এই গ্যাসের কারণে রাস্তায় অসংখ্য মানুষ পড়ে যেতে থাকে। শিশু, নারী, বৃদ্ধ কেউ রক্ষা পায়নি। হাসপাতালে মুহূর্তে রোগী ভরে যায়। ডাক্তাররাও জানতেন না ঠিক কী ধরনের গ্যাসে মানুষ আক্রান্ত হয়েছে। সরকারি হিসেবে প্রথম কয়েকদিনে কয়েক হাজার মানুষ মারা যায়, তবে বিভিন্ন হিসাব অনুযায়ী দীর্ঘমেয়াদে 15 থেকে 20 হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এবং 5 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন সবার মনে একটাই প্রশ্ন ছিল, এই দুর্ঘটনার দায়ভার কার? এই দুর্ঘটনার দায়ভার কারখানার মালিক ইউনিয়ন সার্বাইডের এবং কোম্পানির প্রধান ছিলেন ওয়ারেড অ্যান্ডারসন। তাকে গ্রেপ্তার করা হলেও তিনি পরে যুক্তরাষ্ট্রে ফিরে যান। অনেক ভুক্তভোগী ও পরিবার মনে করেন তারা পূর্ণ ন্যায় বিচার পাননি। 2001 সালে কোম্পানিটি আবারও নতুন করে শুরু করেন। এই নিয়ে আজও বিতর্ক চলতেছে। এই দুর্ঘটনা 40 বছরেরও বেশি সময় ধরে ভোপালের অনেক মানুষ শ্বাসকষ্ট, চোখের সমস্যা, ক্যান্সার সহ নানা রোগে ভুগছেন। অনেক শিশু জন্ম হয়েছে শারীরিক ত্রুটি নিয়ে। কারখানার আশেপাশে মাটি ও পানি দূষিত ছিল, যা দীর্ঘদিন মানুষের জীবনে প্রভাব ফেলেছে। দেখো ভাই, আমি মনে করি ভোপাল শহরের গ্যাস দুর্ঘটনাটাই শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল অবহেলা, দায়িত্বহীনতা আর নিরাপত্তার অভাবের ভয়ঙ্কর ফল। এই ঘটনা বিশ্বকে শিখিয়েছেন শিল্প উন্নয়ন যতই হোক, মানুষের জীবনের চেয়ে মূল্যবান কিছুই নেই। একটি রাত বদলে দিয়েছে একটি শহরের ইতিহাস। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে।